নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, মোহনবাগান তাদের টাইমের একটু বাইরে গিয়ে অনুশীলন সেরেছেন। আমরা দেখলাম যে সকালবেলা অনুশীলন সেরে নিয়েছেন। কি আপডেট রয়েছে মোহনবাগান শিবির থেকে? চোট কতটা সুস্থ হচ্ছেন দিমিত্রি, গ্রেগ স্টুয়ার্ট, কতটা তারা সুস্থ রয়েছেন এবং কারা খেলতে পারবেন না হায়দ্রাবাদের বিরুদ্ধে? নতুন বছরে নতুন ম্যাচ, প্রথম হায়দ্রাবাদ ম্যাচ দিয়ে নতুন বছর তারা শুরু করছে। কি আপডেট আছে সমস্ত কিছু যদি একটু শেয়ার করে না। হ্যাঁ, আজকে মোহনবাগান একটু ব্যতিক্রমী প্র্যাকটিস করেছে সকালবেলায়। মোহনবাগান সাধারণত ম্যাচ টাইমে প্র্যাকটিস করে, এটাই ফরেন কোচদের রেওয়াজ। কিন্তু আমরা জানিয়েছিলাম মোহনবাগান মাঠ সংস্কার হচ্ছে, মোহনবাগান মাঠের অবস্থা কিছু জায়গায় খারাপ হয়ে গেছে, দিন দশেক এখানে প্র্যাকটিস হবে না। সেই জন্য সল্টলেক স্টেডিয়ামে যে আরও অন্য দলগুলো প্র্যাকটিস করে, ভাবানা স্পোর্টিং প্র্যাকটিস করে, ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস আছে, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে সকালে প্র্যাকটিস করেছে মোহনবাগান। মোহনবাগান সমর্থকদের কাছে সবচেয়ে বড় সুখবর, গ্রেগ স্টুয়ার্ট এই মুহূর্তে ফিট, পুরোপুরি ফিট। আজকে পুরো দমে অনুশীলন করেছেন। স্টুয়ার্ট ফিট হয়ে গেছেন। 2রা জানুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে দিমিত্রি খেলছেন না, তার খেলার কোনো সম্ভাবনা নেই, কিন্তু স্টুয়ার্ট 18 জনে থাকছেন। চোট থেকে তিনি ফিরছেন। পরিস্থিতি অনুযায়ী কোচ মলিনা তাকে ব্যবহার করবেন। এইসব ক্ষেত্রে আমরা দেখেছি মলিনা তাকে দ্বিতীয় অর্ধে নামান, হয়তো 30 মিনিট 35 মিনিট তাকে ম্যাচ টাইম দেওয়া হবে। দিমিত্রি খেলছেন না, ম্যাকলেরেন আছেন, আপুইয়া আছেন, দীপক টাংরি আছেন, অনিরুদ্ধ থাপা আছেন, সাহাল আছেন। আপুইয়া না থাকলেও মাঝখানটা খেলতে কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই। স্টুয়ার্টকে যদি প্রথম থেকে নামান সম্ভাবনা কম, কোনো অসুবিধা নেই। এই ম্যাচে কিন্তু মনবির নেই এবং আশিক কুরিয়ান নেই। আমরা খুব দায়িত্বের সঙ্গে জানাচ্ছি, আশিক কুরিয়ানকে মাঠে ফিরতে আরও দিন 10 সময় লাগবে। 11 জানুয়ারি শেষ পর্যন্ত যেখানেই ডার্বি হোক না কেন, সেই ম্যাচেও কিন্তু আশিক কুরিয়ান অনিশ্চিত। তবে দিমিত্রি তার আগে ফিট হয়ে যাচ্ছেন। 11 জানুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে দিমিত্রির কোনো অসুবিধার কারণ নেই। সেইভাবেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে মেডিকেল টিম, সেইভাবেই তাকে প্রিপেয়ার করা হচ্ছে। কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না 2 তারিখের ম্যাচে। মাঝখানে আরও 10 দিন গ্যাপ আছে, তার মধ্যে দিমিত্রি ফিট হয়ে যাবেন। এবং এখানে আমরা দেখতে হবে, এই ম্যাচটা খুব সতর্কতার সাথে খেলতে হবে, কারণ হায়দ্রাবাদ এফসি কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলছে। ক্লেটনকে আরসি পেয়েছে ঘটনা, সেটা আমাদের মনে করিয়ে দিচ্ছিল সুব্রত পাল জুনিয়রের স্মৃতি। হায়দ্রাবাদও মরিয়া লিগ টেবিলে উপরে ওঠার জন্য, সেই জন্য খুব সতর্কতার সাথে মোহনবাগানকে খেলতে হবে। রেড জোনে থাকা খেলোয়াড়রা যাতে কার্ড না দেখেন, সেই জন্য মলিনা আজকে মাঠের মধ্যে আলাদা করে ফুটবলারদের ডেকে নির্দেশ দিয়েছেন। মোহনবাগান এই হায়দ্রাবাদ ম্যাচটিকে, তারা লিগের নিচের দিকে আছে, কিন্তু কিন্তু তারা আর 10টা ম্যাচের মতোই সমীহ করছেন হায়দ্রাবাদকে। কোনো আত্মতুষ্টির জায়গা নেই, যেখান থেকে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করেছে তারপরে আরও সতর্ক হয়ে গেছে। এবং পাশাপাশি এই হায়দ্রাবাদ ম্যাচে চোট আঘাত কাটিয়ে নতুন যে মোহনবাগানের যে অ্যাভেলেবেল প্লেয়ার, তাদের একটা ডার্বি ড্রেস রিহার্সাল করে নিতে চাইছেন মলিনা। তাদের পয়েন্টের স্ত্রীর লক্ষ্য 3 পয়েন্ট ছাড়া কিছু ভাবছে না মোহনবাগান। স্টুয়ার্ট ফিট হয়ে গেছে, এটা হচ্ছে বোধহয় বড় খবর, স্বস্তিজনক খবর মোহনবাগান সমর্থকদের কাছে, কিছু নয়। একদম। অসংখ্য ধন্যবাদ জয়দা, এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের দর্শক যারা রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।